আপনারা অনেকেই ভাবছেন নতুন যে ভরসা কর্মসূচি বা যুবশক্তি যোজনার জন্য যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি লাগবে সেটি কিভাবে বানাবেন তারই অ্যাপ্লাই প্রসেসটি দেখে নিন। এক্সচেঞ্জ কার্ড বা এক্সচেঞ্জ নাম্বার বানানোর জন্য সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। তারপর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানটি সিলেক্ট করে নিতে হবে। তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি পেজ ওপেন হয়ে যাবে। ওই পেজের নিচের দিকে একটি চেকবক্স আছে, সেটিতে ক্লিক করে এক্সপেক্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে নিউ এনরোলমেন্ট বলে। সেখানে নিজের নাম, বাবার নাম, যদি আপনাদের স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার নাম, সেগুলো লিখে নিতে হবে। তারপর লিঙ্গ, আপনি ছেলে না মেয়ে সেটা চুজ করে নেবেন। আপনার কি কাস্ট, এসটি, এসসি, ওবিসি নাকি জেনারেল, সেটি চুজ করে নিন। আপনি বিবাহিত কি না সেটি চুজ করে তারপর আপনার ডেট অফ বার্থ কত সেটি লিখে নিন। আপনি প্রতিবন্ধী বা এক্স সার্ভিসম্যান হলে ইয়েসে সিলেক্ট করুন, না তো নাতে। দেন ডান দিকে আপনার বাড়ির ঠিকানা লিখতে হবে, যেই ঠিকানাতে পোস্ট যায়। তারপর নিজের জেলার নাম, সাব ডিভিশন, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বারগুলো লিখে নিতে হবে। তারপর আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা আছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা যদি আলাদা আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেগুলি লিখে নিন। যেমন ডিপ্লোমা, বিএড, ডিএলএড, এগুলো প্রত্যেকটি আপনি কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। কোন ইয়ারে কি কি সাবজেক্ট ছিল ও কত পার্সেন্ট নাম্বার ছিল সেগুলি ফিল আপ করে নিন। নেক্সট, আপনি কোন কোন ভাষা বা ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো লিখতে হবে। যেমন বেঙ্গলি চুজ করে নিলাম। যদি পড়তে জানেন তাহলে রিড এর চেকবক্সে ক্লিক করুন। যদি লিখতে, বলতে ও খুব ভালোভাবে যদি বলতে পারেন তাহলে বাকি চেক বক্সগুলোতে ক্লিক করুন। এরপর অ্যাড নিউতে ক্লিক করে বাকি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নিন, যেমন হিন্দি। এরপর আপনার হাইট, ওয়েস্ট ও চেস্টের মেজারমেন্টগুলো লিখে নিতে হবে। রাইট সাইডে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো 500 কেবির মধ্যে ও সিভি বা রিজুমে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলি ফিল আপ করে নিতে হবে। নিচে যে এডিশনাল ইনফরমেশানগুলো দিতে হবে তার প্রথমে আপনি যে ডকুমেন্টসটি দিতে চাইছেন সেটি সিলেক্ট করে নিতে হবে, যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড। তারপর সেই ডকুমেন্টসের নাম্বারটি লিখতে হবে। উইলিং টু রিলোকেট মানে হলো যদি আপনি কোনো জব পান সেটা কি নিজের স্টেট, কান্ট্রি বা আউটসাইড অফ কান্ট্রিতে করতে চান তাহলে সেটি চুজ করে নেবেন। আপনি বিপিএল কি না সেটি চুজ করে নিন। তারপর নিচে যে ক্যাপচা কোডটি আছে সেটি ফিল আপ করে দুটো চেক বক্স ক্লিক করে সাবমিট করে দিন। সাবমিট হয়ে যাওয়ার পর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনাদের ডিটেলসগুলো চেক করে নিন ও আপনারা যে যে ডিটেলসগুলো দিয়েছেন তার প্রুফ হিসেবে ডকুমেন্টগুলো আপলোড করে দিন। দেন সাবমিট অপশানে ক্লিক করে দিন। তারপর একটি পপ আপ আসবে, সেটিতে ওকে করে দেওয়ার পর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে সব ডিটেলস চেক করার পর প্রিন্ট পেজে ক্লিক করে পেজটি প্রিন্ট নিয়ে নিন। এইভাবে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন খুব সহজেই। থ্যাংক ইউ ফর